হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখন নতুন সব সবজি উঠেছে, তাই দিয়ে আজকে মাছের ঝোলটা করব। তা আমি এখানে কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়েছি। এবারে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব আমি 1/2 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। মাছটাকে নুন হলুদ লঙ্কার সাথে ভালো করে মেখে আমি মিনিট 5 রেখে দেব। দেখুন খুব ভালো করে কিন্তু মাছটাকে আমার মাখা হয়ে গেছে। এবারে এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আমি মাছটা কি দিয়ে করব সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে নিয়েছি ফুলকপি। ফুলকপির টুকরোগুলো বেশ বড় বড় করে আমি কেটেছি, মানে যে ফুলগুলো গোটা গোটা ছিল দেখতেই পাচ্ছেন ওরকমই বেশ বড় বড়। আর এই যে সাথে নিয়েছি এই যে আলু, আর নিয়েছি একটা টমেটো। আর কি কি মশলা দেব সেটা রান্না করতে করতে আমি দেখিয়ে দেব। এবারে একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা বসিয়ে দিয়ে তাতে একটু জল গরম করে নিচ্ছি। এবারে জলটা কাটা ভাঙা মতন গরম হলে আমি সেখানে লবণ দিয়ে দিলাম, দিয়েই ফুলকপিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এমনিতেও এখন তো কফি যেরকম হয়, মানে এখন একটুখানি যদি ভাপিয়ে না নেওয়া হয় কফির একটা গন্ধ লাগে, সেই জন্য আমি কফিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। আর তাছাড়াও যদি মানে কফি না ভাপানো হয়, আর কদিন পর যেরকম ভাপাতে হবে না, তাও কিন্তু নুন জলের মধ্যে কফি রেখে দিলে, জল দিয়ে রাখলে আর কি কফিটার থেকে যদি পোকা টোকা থাকে কিন্তু বেরিয়ে যায়। আর এখানে কফিটা আমি সেদ্ধ করব না, কফিটা জাস্ট একটু ভাপিয়ে নেব, যে কফিটার রঙটা একটু চেঞ্জ হলেই আমি কিন্তু এই যে দেখুন রঙটা চেঞ্জ হয়েছে, কফিটা কিন্তু তুলে নিচ্ছি। জাস্ট আমি মিনিট 2-3 একটু ওই জলের সাথে ফুটিয়ে নেব কফিটাকে। এবারে কফিগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ততক্ষণ কফিটা ঠান্ডা হয়ে যাক। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো মতন গরম করে নিতে হবে। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি এইভাবে কড়াইয়ের চারপাশে তেলটাকে খুব ভালো করে আমি খুন্তি দিয়ে লাগিয়ে নিলাম। তারপরে যে কফিগুলো আমি ভাপিয়ে তুলে রেখেছিলাম সেই কফিগুলোই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই কফিগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব। কফিটা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর এই 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদের সাথে কফিটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। মিনিট 3 এইভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন কফিটা কিন্তু বেশ লালচে মতন ভাজা হয়ে গেছে। এদিকে ভাপানো কফি, তাই একটু তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি মাছগুলোকে ভেজে নেব। যেহেতু এটা আমি ফুলকপি আলু মাছ দিয়েই ঝোলটা করব, সেহেতু আমি মাছটাকে এবার ভেজে নিচ্ছি। মিনিট 2 মাছটা এক পাশ ভালো করে ভাজা হতে দেব। ভাজা হতে দিলে আমি আরেক পিঠ এইভাবে উল্টে মাছটাকে ভেজে দিচ্ছি। মাছগুলো এপিঠ ওপিঠ লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি তুলে নেব। বন্ধুরা, আমরা ফুলকপি দিয়ে তো অনেক রকমভাবে খাই, একবার এইভাবে করে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভীষণই ভালো লাগবে আর খুবই স্বাদ হয়। আর এই ফুলকপির সিজনে আমাদের বাড়িতে প্রচুর এই ফুলকপি দিয়ে মাছের ঝোল ভীষণ মানে খেতে পছন্দ করে। তবে অবশ্যই আমরা চারা মাছ দিয়ে খুব একটা খাই না, আমরা এই কাটাপোনা বা এই রুই কাতলা দিয়েই বেশি খাওয়া হয়। এবারে ফিরে মাছগুলো আমি যেগুলো বাকি ছিল ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব। 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে এবার সে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা মিনিট 2 এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু আমি এই সময় কমিয়ে দিয়েছি, তবে মাছ ভাজার সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা পুরো মানে মিডিয়াম টু লোতে রাখিনি, মিডিয়াম টু হাইতে রেখে মাছটা কিন্তু আমি ভেজেছি।
আর এখন আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটুখানি স্বাদ মতন লবণ দিয়ে নুন আর হলুদের সাথে আলুটাকে আমি বেশ একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে একখানা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে আরও মিনিট খানেক এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু নুন আছে সেহেতু টমেটোটা কিন্তু বেশ একটু নাড়াচাড়া করলেই নরম নরম হয়ে আসবে। এদিকে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ আর ধনের গুঁড়ো 1 চামচ। একটু জল দিয়ে আমি মশলাটাকে গুলে রাখছি। ততক্ষণে এই আলুটা আর টমেটোর সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর ততক্ষণে মশলাটা বেশ একটু ভিজে যাবে। আর যারা শিলে বাটা মশলা দিয়ে করবেন তাদের তো আর কোনো ব্যাপারই না, যেহেতু আমি গুঁড়ো মশলা সেহেতু একটু ভিজিয়ে রাখলাম। তারপরে এই যে টমেটোগুলো দেখুন, দেশি টমেটো তো খুব তাড়াতাড়ি গলে গেল। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, একদম টমেটোগুলো কিন্তু মিশে গেছে। এবারে একটু ভালো করে এইভাবে আলুর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেব মশলা, যে মশলাটা আমি এই মাত্র করে রাখলাম, জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো জলে গুলে, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলা আর বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আলুর সাথে এটাকে আমি মশলার জলটাকে ভালো করে মিশিয়ে নেব। যখন বেশ একটু মশলার জলটা একটু গরম হবে বা সামান্য একটু ফুট কাটতে শুরু করবে, তখন আমি এই ভেজে রাখা কফিটা কিন্তু দিয়ে দিলাম। কারণ মশলার মধ্যে এই সময় কফিটা দিয়ে যদি একসাথে কষিয়ে নেওয়া যায় তাহলে কফির ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে। সেই জন্য আমি কফিটা এই সময় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেব। মিনিট 3 পর আমি ঢাকনাটা খুললাম। দেখুন জলটা কিন্তু টেনে গেছে আর পাশ দিয়ে যে তেল চিপচিপ করে বেরিয়ে গেছে দেখাই যাচ্ছে। আমি আর একটু ভালো করে একটু মশলাটার সাথেই একটু ভালো করে এপিটোপিট করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে এবারে কিন্তু দিয়ে দেব জল। তবে জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে জলটা ব্যবহার করবেন। আমি এখানে একটু জল দিয়ে দিলাম, তারপরে নাড়াচাড়া দিয়ে যদি লাগে তখন আবার একটু দিয়ে দেব, কারণ এখনো কপিটা একটু সেদ্ধ হতে হবে, আলুটাও এখনো 20% মতন সেদ্ধ হতে হবে, সেই অনুপাতে জলটা দিতে হবে। এই যে আলুটা 80% সেদ্ধ হয়ে গেছে। এবারে ভালো মতন জলটা দিয়ে দিয়েছি। দিয়ে জল দেওয়ার কারণে এখানে একটু লবণ দিয়ে দেবো, নালে কিন্তু ঝোল পানসে হয়ে যায়। দিয়ে ঢাকা দিয়ে দেবো। মিনিট 2 পর ঢাকনাটা খুলেছি, দেখুন ঝোলটা অনেকটাই টেনে গেছে। যেহেতু আঁচটা জোরে করা ছিল, ঝোলটা একটু টেনে গেল, তাহলে আমাকে আর একটু জল মনে হয় দিতে লাগবে বন্ধুরা। যাই হোক, আমি এখন এই ঝোলের মধ্যে আগে মাছটা দিয়ে দিচ্ছি, দেখি কতটা কি লাগে। মাছটা দিয়ে এবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, কারণ মাছটাও ঝোলের মধ্যে কিন্তু ডুবতে হবে, নাহলে কিন্তু মাছের মধ্যে এই নুন ঝাল কিছুই ঢুকবে না। তবে এখানে একটু জল কম পড়েছে, তাই জন্য আমি পাশে একটু জল গরম করে নিলাম, কারণ কাঁচা জল এখানে কিন্তু আর দেওয়া যাবে না। একটু জল আমি গরম করে নিলাম, গরম করে নিয়ে সেই জলটা দিয়ে দিলাম। এবারে দেখুন এই ঝোলের মধ্যে মাছগুলো সব কিছু সবজি ডুবে গেছে। এবারে জলটার পরিমাণ ঠিক হয়েছে। এবার যেহেতু গরম জল দেয়া মাত্রই ফুট কাটছে, এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে 2টো আলু ভেঙে দেব। ঝোলের মধ্যে যদি 2টো আলু ভেঙে দেওয়া হয় ঝোলের স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হয়। আর একটু ঝোলঝোলি নামাবো, কারণ আলুতে একটু ঝোল টানবে। তারপরেও নিজেরা আপনারা যেরকম ঝোল রাখবেন সেই বুঝে নামাবেন। বন্ধুরা, আজকের আমার এই আলু ফুলকপির ঝোল মাছ দিয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।